নিউজ 18 বাংলা স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আবারও শাহজাহানের ডেরার দিকে নজর রাখতে হবে, কারণ সিবিআই আধিকারিকরা গতকাল যেমন গিয়েছিলেন আজও তারা সেখানে পৌঁছে গিয়েছেন সকালে। তার সঙ্গে রয়েছেন দুই ইডি আধিকারিক, যাদের অভিযোগের ভিত্তিতে মূলত এই মামলা হয়েছিল, এই তদন্তের কাজ শুরু হয়। সেই সন্দেশখালীতে সিবিআই আধিকারিকরা যেমন উপস্থিত রয়েছেন সেন্ট্রাল ফরেন্সিক টিমের সদস্যরাও, কারণ তারা ডিজিটাল ম্যাপিং, জিওগ্রাফিক্যাল ম্যাপিং এর কাজ সারছেন। কারণ আশেপাশে কোথা থেকে মানুষ সেখানে ভিড় করেছিল 5ই জানুয়ারি দিন, কারা এসে ইডির উপর হামলা চালায়, কিভাবে পুরো ঘটনাটি ঘটেছিল সে বিষয়টি তারা ডিজিটাল ম্যাপিং করছেন এবং তথ্য সংগ্রহ করার কাজ করছেন। অন্যদিকে ইতিমধ্যে সিবিআই আধিকারিক তিনি সরবেরিয়া যে সন্দেশখালীর বাড়ি রয়েছে, শেখ শাহজাহানের বাড়ি রয়েছে, সেই শেখ শাহজাহানের বাড়ির ভিতরে পৌঁছে গিয়েছেন সিবিআই এর টিম। তারা গিয়ে সেখানে কি কাজ করছেন, আমাদের প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, একেবারে আমি ক্যামেরা পার্সনকে একবার দেখানোর জন্য বলবো, চিত্রটা একদম সরাসরি দেখাতে বলবো। যে বাড়ি, এই শেখ শাহজাহানের বাড়ি, এই তুমি দেখতে পাচ্ছ এই বাড়ির ভেতরে কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন। এবং 5 জানুয়ারি এই সেই বাড়ি এবং বাড়ির সংলগ্ন যে সিবিআই হেফাজতে থাকতে শাহজাহান, আপনি কি ভয় করছেন? বলুন 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 শাহজাহান বাবু বলুন শাহজাহান, আপনি ভয় করছেন? আমরা দেখলাম যে ইএসআই জোকাতে নামানো হলো, শেখ শাহজাহানকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হলো, কিন্তু নামানোর সময় তিনি কোনো কথার উত্তর দিলেন না। তাকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিলেন না। আমরা একদিকে যেমন সরবেরিয়া শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই তদন্তকারী অফিসার তিনি তদন্ত করছেন, সেই সমস্ত ছবি তুলে ধরছে। অন্যদিকে ইএসআই জোকাতে পৌঁছে গিয়েছিলেন শেখ শাহজাহান, তাকে নামানো হলো মেডিকেলের জন্য, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। অমিত, তুমি যে বিষয়টি বলছিলে, হ্যাঁ একেবারে যে এই উঠোনেই যেহেতু একদম গ্রামবাসীরা এসে জড়ো হয়েছিলেন এবং এখানে যেহেতু মারধর করা হয়েছিল, সেক্ষেত্রে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের যারা সায়েন্টিস্ট রয়েছে তারা দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরাসরি সেই ছবি, যে তারা এই বাড়ির উঠোন এবং বাড়ির কিন্তু ডিজিটাল ম্যাপিং তারা করছেন। এবং যেহেতু ইডি আধিকারিকদের ওপরেই হামলার ঘটনা ঘটেছিল এবং সেই ক্ষেত্রে দুজন ইডি অফিসার তাদের এই সিবিআই আধিকারিকদের সঙ্গে এসছেন এবং তাদের উপস্থিতিতে এই বাড়িটি যেহেতু ইডির তরফে সিল করে দেওয়া হয়েছিল, সেই বাড়িটি কিন্তু তারা খুলে দেন এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা বাড়ির ভেতরে রয়েছেন। তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, বিভিন্ন এভিডেন্স সংগ্রহের কিন্তু একটা কাজ চলছে। অন্যদিকে আবারও একবার দেখাতে বলবো কাঞ্চনকে, যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের যারা সায়েন্টিস্ট রয়েছেন তারা এই যে সরাসরি তুমি দেখতে পাচ্ছ যে ডিজিটাল ম্যাপিং এর কাজ করা হচ্ছে। কারণ এই উঠোনেই যেহেতু হামলার ঘটনার সূত্রপাত, সেক্ষেত্রে বাড়ি এবং উঠোন এবং সেই যে উঠোনের ডিস্টেন্স কতটা, বাড়ির দেওয়াল থেকে দুটো বাড়ির মধ্যে কতটা দূরত্ব রয়েছে বা কতটা জায়গা রয়েছে বা কতটা পরিসর রয়েছে, সমস্ত কিছুই কিন্তু ডিজিটাল ম্যাপিং করা হচ্ছে। কারণ এই বাড়িকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত এবং এই বাড়ির ভেতরে ওই দিন শেখ শাহজাহান ছিলেন, এমনটাও কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে। কারণ ইডির তরফে একদম তুমি আমাদের সঙ্গে থাকো। সত্যি বাড়ির ভিতরে যেমন তদন্ত চলছে, বাড়ির বাইরেও সেই সমস্ত তদন্তের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে শেখ শাহজাহানের বাড়ির বাইরের একেবারে বাইরের দিকটা, অর্থাৎ আকঞ্জিপাড়া মোড় থেকে শেখ শাহজাহানের বাড়ির যে চত্বর শুরু হয়, যে পরিসর শুরু হচ্ছে, সেটা কতটা দূরত্ব, সেই সমস্ত মাপজোকের কাজ চলছে। সৌরভ, এই বিষয়টা কেন, মানে আমি দেখতে পাচ্ছি যে আকঞ্জিপাড়া মোড় থেকে, সেই মোড় থেকে শেখ শাহজাহানের বাড়ির পরিসরে ঢুকতে কতটা ডিস্টেন্স, সেই বিষয়টা মাপা হচ্ছে, এটা ঠিক কি কারণে? একেবারেই দেখো, এই যে আকুঞ্জিপাড়া মোড়ের যে রাস্তা, যেই রাস্তা থেকে শেখ শাহজাহানের বাড়ির দিকে যাওয়া যায়, ঠিক এই জায়গাতেই কিন্তু ইডির আধিকারিকদের আক্রান্ত তারা হয়েছিল। সেই রাস্তা এবং যেই জলের ট্যাঙ্কের সামনে ইডি আধিকারিকদের মাথা ফাটানো হয়েছিল, কার্যত সিআরপিএফ জওয়ানদের ওপরে হামলা চালানো হয়েছিল, ঠিক সেই জায়গায়, অর্থাৎ প্লেস অফ অকারেন্সের যেই ম্যাপিং, সেই ম্যাপিং কিন্তু ইতিমধ্যেই সিবিআই এবং সিএফএসএল এর তরফ থেকে কিন্তু করা হচ্ছে। অর্থাৎ যেই রাস্তা তুমি এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ, যে ফিতে দিয়ে কার্যত মাপা হচ্ছে সিবিআই আধিকারিকদের তরফ থেকে, অর্থাৎ এই জায়গাটাই সেই 5ই জানুয়ারির প্লেস অফ অকারেন্স। এই জায়গাতেই কিন্তু ইডির আধিকারিকদের মাথা ফাটানো হয়েছিল, সিআরপিএফ জওয়ানরা আক্রান্ত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল, গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল ঠিক এই জায়গায়, যেই জায়গার তুমি ছবি এই মুহূর্তে দেখছো। শেখ শাহজাহানের বাড়ি ঢোকার মুখেই সেই জলের ট্যাঙ্ক, সেই রাস্তা, সেই ঢালাই রাস্তাতেই কিন্তু এই মুহূর্তে ম্যাপিং এবং মাপযোগের যে কাজ, সেই কাজ কিন্তু করা হচ্ছে। এবং পাশে যে পুকুর রয়েছে বা যে নালা রয়েছে,
সেখানে একাধিক বাঁশ ইট এবং একাধিক সরঞ্জাম সংবাদ মাধ্যমেরও ফেলে দেওয়া হয়েছিল এই জায়গাতেই। সেই জায়গার কিন্তু ম্যাপিং করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই পাশে একটিখানি টয়লেট রয়েছে। এই জায়গা থেকেও কিন্তু একাধিক ইট বা বাঁশ পাথর কিন্তু তারা বের করেছিল, এমনটা সেই দিনের চিত্রতে উঠে এসেছিল 5ই জানুয়ারি, এবং সেই জায়গাতেও কিন্তু ম্যাপিং করা হচ্ছে সিবিআই আধিকারিকদের তরফ থেকে, অর্থাৎ প্লেস অফ অকারেন্সের জিওগ্রাফিক্যাল ম্যাপিং করা হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে। অন্যদিকে শেখ শাহজাহানের বাড়ি তার বাড়ির উঠোন এবং তার পাশে তার যে রিলেটিভের বাড়ি রয়েছে সেই জায়গারও আর্কিটেকচার এবং জিওগ্রাফিক্যাল ম্যাপিং এর কাজ এবং ছবি তোলার কাজ, ডিরেকশন ম্যাপিং এর কাজ কিন্তু করা হচ্ছে সিএফএসএল এর তরফ থেকে, সিবিআই দের তরফ থেকে, এবং পরবর্তী ক্ষেত্রে এটি রিপোর্ট আকারে সেটি সিবিআই কে সাবমিশন করবেন এবং আদালতেও কিন্তু সাবমিশন করবে সিএফএসএল এবং সিবিআই আধিকারিকরা। একদম সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আমাদের অপর প্রতিনিধির সঙ্গেও কথা বলবো, অনুপমের সঙ্গেও কথা বলবো, যে আকুঞ্জিপাড়ার মোড়ে ছবিটা আমাদের সামনে তুলে ধরছে, কারণ সেখানকার মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে, যথেষ্ট কৌতূহল রয়েছে, কিন্তু কেউ আর সেই আকুঞ্জিপাড়া মোড় থেকে সেই বাড়ির পরিসরে, শেখ শাহজাহানের বাড়ির পরিসরে ঢুকছে না। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। কিন্তু অন্যদিকে অমিত এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়ির ভেতর যে তদন্ত চলছে সেই তদন্ত প্রক্রিয়ার ছবি আমাদের সামনে তুলে ধরছে, এবং ঠিক কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে সেই সমস্ত বিষয় তুলে ধরাচ্ছে অনুপম, আমাদের প্রতিনিধি, তার সঙ্গে আগে কথা বলে নি। অনুপম, আকুঞ্জিপাড়া মোড়, সেখানে প্রচুর মানুষের ভিড় হচ্ছে, তারা ভেতরে ঢুকতে ভয় পাচ্ছেন, কিন্তু বাইরে তাদের উৎসাহটা রয়েছে, তাদের কৌতূহলটা রয়েছে। সেখানকার ছবিটা কি রকম? হ্যাঁ দেখো, ইডি সিবিআই আধিকারিকদের সঙ্গে ইডি আধিকারিক এবং সিএফএসএল এর যে আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে ঢুকেছে, কিন্তু 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তার কিন্তু একদম ভিন্ন চিত্র ধরা পড়ছে কিন্তু আজকে। তার কারণ এলাকার মানুষ কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে ঢোকা তো দূরস্থ, তারা আকুঞ্জিপাড়ার মোড়ে যে ধামাখালি রোড, সেই ধামাখালি রোডের ধারে এসে সেই গ্রামবাসীরা কিন্তু জড়ো হয়েছে। তারা দূরের থেকে দেখছে যে শেখ শাহজাহানের বাড়িতে কি হচ্ছে, তারা দেখার চেষ্টা করছে, তারা বোঝার চেষ্টা করছে যে কি হচ্ছে, কিন্তু কোনো মতেই কিন্তু তারা শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু ঢোকার চেষ্টা করছে না, বা কোনো রকম তারা উৎসাহ দেখাচ্ছে না যে ভেতরে ঢোকার। এই মুহূর্তে কিন্তু যে সিবিআই এর যে টিম যারা ছিল, তারা কিন্তু একটা দল কিন্তু তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু বাড়ির বাইরে কিন্তু চলে আসছে। এই মুহূর্তে কিন্তু একদম আকুঞ্জিপাড়ার মোড়ে ধামাখালি রাস্তার উপরে কিন্তু উঠে এসছে তারা। হ্যাঁ, তারা হয়তো এখান থেকে আবার কোথাও যাবে একটা দল। একদম সেই ছবি দেখতে পাচ্ছি যে শেখ শাহজাহানের বাড়ি থেকে বেরিয়ে এলেন একটি দল, এবং সেই দল এই মুহূর্তে আকুঞ্জিপাড়া মোড়ে রয়েছে। তারা হয়তো এখান থেকে অন্যত্র যেতে পারে, কিন্তু আরো বেশ কয়েকজন আধিকারিক রয়েছেন যে যারা তদন্তের কাজ চালাচ্ছেন, বাড়ির ভিতরে বাইরে সব জায়গায় তদন্ত চলছে। অমিত, তোমার কাছে কি তথ্য রয়েছে? তুমি কি ছবি দেখছো? একেবারে আমার ক্যামেরা পার্সন কাঞ্চন সেই ছবি তুলে ধরছে সরাসরি, যে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের সায়েন্টিস্ট যারা রয়েছেন তারা একদম কাগজে কলমে, যে আমি যে বিষয়টি বলছিলাম এর আগে, যে এই বাড়ির উঠোন এবং বাড়ির দেওয়াল এবং বাড়ির উঠোন, এই যে পরিসর, সেই পরিসরে তারা মাপঝোঁক করছেন, ডিজিটাল ম্যাপিং করছেন, এবং যেহেতু পুরো ঘটনাটা এই উঠোন থেকে সূত্রপাত হয়েছিল, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ির দরজা সে সময় তালাবন্ধ অবস্থা ভেতর থেকে ছিল, ইডি আধিকারিকরা অনেকক্ষণ ধরে তার দরজায় নক করছিলেন বা তাকে ডাকছিলেন, এবং হঠাৎই দেখা গেল যে বেশ কিছু গ্রামবাসী তারা কিন্তু ঠিক এই উঠোনে তারা এসে জড়ো হলেন, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী উপস্থিতিতে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনা ঘটলো। সেক্ষেত্রে ইডির দুজন অফিসার তারা সঙ্গে এসেছেন, তাদের সঙ্গে কথা বলে নিলেন। প্রথমে আমরা দেখলাম তাদের সঙ্গে কথা বলে নিলেন ফরেন্সিক সায়েন্টিস্টরা, এবং এই মুহূর্তে ডিজিটাল ম্যাপিংয়ের পাশাপাশি বিভিন্ন পরিসরগুলো তারা দেখছেন, মাপঝোঁক করছেন, এবং দূরত্বগুলো মেপে তারা বোঝার চেষ্টা করছেন। একদম অমিত, আরো একটা বিষয় পরিষ্কার হতে চাইবো যে বাড়ির ভিতরে ঠিক কি কোন কোন বিষয়গুলো দেখা হচ্ছে। হ্যাঁ, বাইরে সেন্ট্রাল ফরেন্সিক টিম তারা ডিজিটাল ম্যাপিং বা জিওগ্রাফিক্যাল ম্যাপিং করছেন, তারা এগুলো দেখছেন, কিন্তু বাড়ির ভিতর থেকে ঠিক কোন তথ্য তারা পেতে চাইছেন তদন্তকারী অফিসাররা? কারণ আগে যখন আমরা রেশন দুর্নীতিতে ইডি আধিকারিকদের যেতে দেখেছিলাম, তারা বেশ কিছু নথি সংগ্রহ করেছেন। সে কি নথি সংগ্রহ করেছেন, কি পাওয়া গিয়েছিল, তার নোটিশও এখনো পর্যন্ত বাড়ির গায়ে লাগানো রয়েছে, আমি দেখতে পেলাম। কিন্তু আজ সিবিআই আধিকারিক তিনি বাড়ির ভেতরে ঠিক কোন বিষয়টা দেখার চেষ্টা করছেন, কোনটা তদন্তের আওতায় আনছেন তিনি?
দেখো, বায়োলজিক্যাল এভিডেন্স অর্থাৎ শেখ শাহজাহান যে সেদিন এই বাড়িতে ছিলেন এই কথা কিন্তু একাধিকবার আদালতে দাবি করা হয়েছে ইডির তরফে। সেক্ষেত্রে গত দুদিন আগে সিবিআই এই তদন্তভার হাতে নিচ্ছে। সেক্ষেত্রে একদম বাড়ির ভেতরে যে তার যে বায়োলজিক্যাল এভিডেন্স অর্থাৎ বেশ কিছু এভিডেন্স যদি থাকে সেইগুলো কিন্তু সংগ্রহ করা, পরীক্ষা করা, এই বিষয়গুলো অর্থাৎ নমুনা সংগ্রহের কিন্তু একটা কাজ কিন্তু সিবিআই আধিকারিকদের তরফে এই কাজটি চালানো হবে। কারণ সিবিআই আধিকারিকদের সাথে যেমন সেন্ট্রাল ফরেন্সিক টিমও রয়েছে, একই সঙ্গে কিন্তু সিবিআইয়ের যে সায়েন্টিফিক উইংস রয়েছে নিজস্ব, তারাও কিন্তু ভেতরে কিন্তু রয়েছে। সেক্ষেত্রে বায়োলজিক্যাল এভিডেন্সের সাথে সাথে আরও বেশ কিছু এভিডেন্স তারা সংগ্রহের কাজ করা তারা চেষ্টা করছেন। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে এই বাড়ি থেকে বসেই সমস্ত বিষয়টা ঘটেছিল, বা সমস্ত ফোন করা, লোক জড়ো করার বিষয়টা যেটা ইডি অভিযোগ করছে যে শেখ শাহজাহান ওই ঘটনার দিন 5 জানুয়ারি সকালে এই বাড়িতেই উপস্থিত ছিলেন এবং বাড়িতে বসেই তিনি বিভিন্ন জনকে ফোন করেছিলেন এবং বিভিন্ন জনকে ফোন করার পাশাপাশি লোক জড়ো করেছিলেন। এই বিষয়টা কিন্তু এই বাড়ির ভেতর থেকে পুরোটা সংগঠিত হয়েছিল। সেক্ষেত্রে বলা যেতে পারে প্লেস অফ অকারেন্সের একটা বড় জায়গা বা বড় কেন্দ্র হচ্ছে এই বাড়িটি। সেই কারণে তাহলে আমার আরো একটা প্রশ্ন, যে বায়োলজিক্যাল এভিডেন্স সংগ্রহ করা হচ্ছে অর্থাৎ 5ই জানুয়ারি শেখ শাহজাহান এই ঘরের ভেতর ঠিক কি কি করেছিল এই সমস্ত বিষয় একটা তদন্ত করে দেখা হচ্ছে। 5ই জানুয়ারি ঘটনা তদন্ত চলছে, কিন্তু এভিডেন্স কি 5ই জানুয়ারি থেকে একেবারে যতদিন গ্রেপ্তার হয়নি শেখ শাহজাহান ততদিনের সংগ্রহ করা হচ্ছে, যে এর মধ্যে সেই বাড়িতে শেখ শাহজাহান গিয়েছিল কিনা, গ্রেপ্তারের আগে সে গিয়েছিল কিনা, গেলেও কবে যেতে পারে, ঠিক কি কি করেছিল, সেই বিষয়গুলোও কি তদন্তের আওতায় আনা হচ্ছে তাহলে? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অমিতের সঙ্গে। তবে তদন্তের বিষয়টা আপনারা দেখছেন, বাইরে সেন্ট্রাল ফরেন্সিক টিম তারা সমস্ত তদন্ত করে দেখছেন। মাপজোকের কাজ পর্যন্ত চলো যে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব কত, কারণ এই এলাকাতে সরবেরিয়াতে যে জায়গার ছবি দেখতে পাচ্ছেন সেখানে 3টে বাড়ি রয়েছে, যার মধ্যে শেখ শাহজাহানের বাড়িও রয়েছে। হলুদ বাড়িটা যে বাড়িতেই তল্লাশি চালানোর সময় ইডি আধিকারিকদের উপর হামলা হয়, কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালানো হয়, সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপর হামলা চালানো হয়। সেই 5ই জানুয়ারির ঘটনার তদন্তে যেমন সিবিআই আধিকারিক পৌঁছে গিয়েছেন, সঙ্গে রয়েছেন ইডি অফিসাররাও, যাদের অভিযোগের ভিত্তিতে এই তদন্তের কাজ শুরু হয়। এবং সেন্ট্রাল ফরেন্সিক টিম তারা মাপজোকের কাজ করছেন, তারা জিওগ্রাফিক্যাল ম্যাপিং করছেন। অন্যদিকে ঘরের ভেতর থেকে বায়োলজিক্যাল এভিডেন্সও সংগ্রহ করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি সৌরভ। আমরা দেখলাম একটা টিম বাইরে বেরিয়ে গেল, তাদের মূলত কি কাজ ছিল সেই বাইরের ছবিটা যদি আমাদেরকে একটুখানি তুলে ধরো। দেখো, আকুঞ্জিপাড়ার মোড়ে থেকে কিন্তু সিবিআই আধিকারিকরা, বেশ কিছু সিবিআই আধিকারিক তারা কিন্তু বেরিয়েছেন এবং যে রাস্তায় মূলত ইডির আধিকারিকদেরকে মারা হয়েছিল, তা সিআরপিএফ জওয়ানরা রক্তাক্ত হয়েছিল, তারা সরজমিনে সেই রাস্তা এবং সেই লেন তারা দেখতে চাইছেন। মূলত যেই রাস্তা দিয়ে সিবিআই আধিকারিকরা তারা পালিয়ে গেছিলেন, বেশ কিছু রাস্তা, বেশ কিছু অলিগলি দিয়ে যেখানে ইডি আধিকারিকরা তারা নিজেদের বাঁচার জন্য পালিয়ে গেছিলেন, সেই সমস্ত রাস্তাও কিন্তু দেখতে চাইছেন সিবিআই আধিকারিকরা। সেই মর্মে দেখা গেল যে সিবিআই কিছু আধিকারিক তারা কিন্তু শেখ শাহজাহানের বাড়ি থেকে বেরিয়ে ফোর্সকে সঙ্গে করে নিয়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গা সেই রাস্তার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিতে চলেছে এবং মূলত সেখানেও যে ম্যাপিং প্রসেস কিন্তু করবে সিবিআই আধিকারিকরা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 5ই জানুয়ারির ঘটনার পুনর্নির্মাণের কাজও চলছে। এক পক্ষে এ কথা বলা যেতেই পারে, কারণ কোন পথ দিয়ে এসেছিল, কোন পথ দিয়ে পালিয়ে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনীর যারা উপস্থিত ছিলেন, যাদের উপর হামলা চালানো হয়, তারা কোন পথ দিয়ে পালিয়ে গিয়েছিলেন, এই সমস্ত বিষয় তদন্তের আওতায় আনা হয়েছে। সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। শাহজাহানের বাড়িতে তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জায়গায় রয়েছেন, বাড়ির ভেতরে রয়েছেন, বাড়ির বাইরে রয়েছেন, এমনকি আকুঞ্জিপাড়া মোড় থেকে রাস্তাতেও পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ পুরো ঘটনাটার একটা পুনর্নির্মাণ করছেন বলা যেতে পারে, পুনর্নির্মাণের প্রক্রিয়ার মধ্যেই তারা রয়েছেন। এবং সেক্ষেত্রে 2 ইডি আধিকারিক যারাই মূলত অভিযোগ করেছিলেন ন্যাজাট থানায়, তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে, তাদের সঙ্গে কথা বলে বিষয়টি পুরোপুরি বুঝে নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ কোথাও একটা ছক করে নেওয়ার চেষ্টা করছেন যে ঠিক কি ঘটেছিল 5ই জানুয়ারি, কোন দিক থেকে শেখ শাহজাহানের অনুগামীরা এসেছিল, কোন
কোন দিক দিয়ে তারা চলে যায়, কোন দিক থেকে ইডির আধিকারিকদের উপর হামলা চালানো হয়, কোন দিক থেকে ইডির আধিকারিকরা পালিয়ে যায়, কিভাবে সম্ভব হলো, কোন কোন জায়গা থেকে মানুষ সেখানে জড়ো হতে পারে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির বাইরে তদন্ত যেমন চলছে, বাড়ির ভেতরেও তদন্ত চলছে, কারণ বায়োলজিক্যাল এভিডেন্সও সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ 5ই জানুয়ারি শেখ শাহজাহান সেই বাড়িতেই ছিল, এরকমই টাওয়ার লোকেট করে জানা গিয়েছে এবং সেই দাবি বারবার করে আসা হচ্ছে। সেই টাওয়ার লোকেট করে শেখ শাহজাহান যে বাড়িতে উপস্থিত ছিল সেই 7টা থেকে 8টা, সকাল 7টা থেকে 8টা সে কি করেছে সেই সমস্ত বিষয় একটা তদন্ত করে দেখার চেষ্টা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি অর্পিতা, যে ইতিমধ্যে দেখাচ্ছে যে শেখ শাহজাহান তাকে নিজাম প্যালেস থেকে বের করে এনে মেডিকেলের জন্য ইএসআই জোকাতে নিয়ে যাওয়া হয়েছে। সেই শাহজাহানের আপডেট বর্তমান মানে কি তথ্য পাওয়া যাচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি অর্পিতার সঙ্গে রয়েছেন। অর্পিতা, দেখো, তোমাকে জানাই ঠিক মিনিট 10 আগে শেখ শাহজাহানকে নিজাম প্যালেস থেকে বের করে কেন্দ্রীয় বাহিনী, সিবিআই টিম সহ তারা নিয়ে এসেছে জোকা ইএসআইতে। এখন তার মেডিকেল চেক আপ চলছে এবং মেডিকেল চেক আপের পর ফের তাকে নিজামে নিয়ে গিয়ে সেখানে জেরা করা হবে। সব থেকে যেটা উল্লেখযোগ্য, তিনি কিন্তু বেরোনোর সময় যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার নির্দেশেই কি গোটা ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে তিনি বলেন যে সব মিথ্যে, এমনটাই কিন্তু তিনি জানান। তার পাশাপাশি যেটা তদন্তের দিক থেকে উল্লেখযোগ্য সেটা হলো যে শেখ শাহজাহানের এখন অব্দি 2টি মোবাইল কিন্তু পাওয়া যায়নি। সেই 2টি মোবাইল কোথায় রয়েছে সেগুলো হন্যে হয়ে খুঁজছে সিবিআইয়ের আধিকারিকরা, কারণ সেই মোবাইল থেকে কোন রকম কোনো টেক্সট ডিলিট করা হয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখে তারা ফরেনসিকে পাঠাবে, কারণ মোবাইল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স। এছাড়া তার বাড়িতে যে সিবিআই গেছে সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনায় সিবিআই একেবারে তৎপর। একদম 5ই জানুয়ারি ঘটনায় সিবিআই তৎপর। তারা গতকালও সেখানে পৌঁছে গিয়েছিলেন সরবেরিয়ায়, আজও সেখানে পৌঁছেছেন এবং সেখানে সিবিআই এর পাশাপাশি ফরেনসিক টিমের সদস্যরাও রয়েছেন, ইডি আধিকারিকরাও রয়েছেন। অর্থাৎ সমস্ত দিক থেকেই তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের অপর প্রতিনিধি অমিত এর সঙ্গে রয়েছেন। অমিত, তোমার কাছে আমি আগে যে প্রশ্নটা করেছিলাম, তারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, আমি সেই বিষয়টা জানতে চাইবো। হ্যাঁ, ঘটনার তদন্ত হচ্ছে সেটা হচ্ছে 5ই জানুয়ারি কিভাবে হামলা হয়, কারা হামলা চালায়, এই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু এই যে বায়োলজিক্যাল এভিডেন্স সংগ্রহ করা, যেটা তুমি বলছিলে বাড়ির ভেতর থেকে বায়োলজিক্যাল এভিডেন্স সংগ্রহ করা হচ্ছে, সেটা কি শুধুমাত্র 5ই জানুয়ারি 7টা থেকে 8টা শাহজাহান কি করেছিলেন ঘরের ভেতর সেটা, না 5ই জানুয়ারি থেকে যেদিন গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান তার এই মধ্যবর্তী যে সময়টা, এই সময়ে শেখ শাহজাহান সেই বাড়িতে গিয়েছিল কিনা, গেলেও কি করেছে, কোথায় কোথায় ছিল, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে, সেই বিষয়টিও তদন্তের আওতায় আনা হচ্ছে। অমিত, একেবারে 5 জানুয়ারির ঘটনা এবং ইডির তরফে বাড়িটি যখন সিল করে দেওয়া হলো, তার আগে যে মধ্যবর্তী যে মাঝের যে সময়, এই সময়ের মধ্যে বা এই সময়কালের মধ্যে শেখ শাহজাহান কতদিন এই বাড়িতে ছিলেন, বা শেখ শাহজাহান এখান থেকে 5 জানুয়ারি ঘটনার পর চলে গিয়েছিলেন কিনা এবং তারপর আবার সে এই বাড়িতে ফিরে এসেছিলেন কিনা, এই বিষয়গুলোর কিন্তু পরীক্ষা করা হবে। সেক্ষেত্রে তুমি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন কাঞ্চন যে ছবি তুলে ধরছে, যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের যে সায়েন্টিস্ট যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্যাম্পেল অর্থাৎ নমুনা সংগ্রহের কাজ তারা করছেন এবং এই মুহূর্তে একদম বাড়ির বাইরের যে দেওয়াল, সেই দেওয়ালের অংশ থেকে তারা কিন্তু বিভিন্ন এভিডেন্স তারা নমুনা কিন্তু সংগ্রহ করছেন এবং এই সমস্ত নমুনা কিন্তু পরীক্ষা করা হবে। অর্থাৎ কোথাও গিয়ে সিবিআই আধিকারিকরা যেমন ঘটনাস্থলে বিভিন্ন বিষয় তারা এক্সামিন করছেন বা পরীক্ষা করছেন, তাদের নিজস্ব দেখা হচ্ছে। অবশ্যই আমরা আবারও আসবো, আবারও এই ছবি দেখাবো। আপাতত ধন্যবাদ অমিত।